এই চোখটা ঠিক আছে, এখন আপনারা যদি ভাবেন যে ভাই এই চোখ ঠিক আছে, এই চোখে ওষুধ দিব না, এই চোখে সমস্যা, এই চোখে ওষুধ দিব, তাহলে কিন্তু কমপ্লিটলি আপনারা ভুল করবেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো টানা কয়েকদিন বৃষ্টি হওয়াতে আমাদের কবুতরগুলো ঠান্ডাজনিত নানা ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। তো এর মধ্যে সবচেয়ে কমন একটি সমস্যা হচ্ছে কবুতরের চোখ ওঠা এবং চোখে পানি পড়া। চোখে অতিরিক্ত পানি আসার কারণে চোখ ফুলে থাকা, চোখ অতিরিক্ত চুলকানো, চোখ মেলতে না পারা, এমনকি চোখের যাবতীয় ইনফেকশনের সবচেয়ে সহজ উপায়ে এবং সবচেয়ে কম খরচে কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন তা আমরা এই ভিডিওতে কবুতর হাতে নিয়ে অসুস্থ কবুতরের চোখে ওষুধ প্রয়োগ করে আপনাদের বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। যেহেতু এটি চিকিৎসা সম্পর্কিত একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা যদি দেখেন, অবশ্যই আপনারা খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমাদের সব কবুতরের মধ্যে একটি বাঙালি নর কবুতর খুব অসুস্থ। তো আমরা কবুতরগুলো দেখতে এসে দেখলাম এই নর কবুতরের চোখ দিয়ে পানি পড়ছে, চোখ ফোলা এবং চোখ মেলতে পারছে না। তো এই বিষয়টি খেয়াল করার পর আমরা এই কবুতরের জন্য ওষুধ নিয়ে আসলাম আর চিন্তা করলাম যে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি। এবং এর পাশাপাশি আপনারা অন্যান্য কবুতরগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন যে অন্যান্য কবুতরেরও এই সমস্যা আছে কিনা। আমি ভালোভাবে খেয়াল করে দেখেছি অন্যান্য কবুতর মোটামুটি সুস্থ, তো এই কবুতরটা একটু বেশি অসুস্থ। তো আমরা এই কবুতরটাকে নিয়ে ওষুধগুলো প্রয়োগ করব। কবুতরের এই সমস্যাগুলো দেখা মাত্রই ব্যবস্থা নেওয়া উচিত। মূলত কবুতরের চোখ নষ্ট হওয়ার মূল কারণই হচ্ছে এইসব সমস্যা। এই কারণেই কবুতরের এইসব সমস্যা দেখা মাত্রই যত দ্রুত সম্ভব কবুতরের চিকিৎসা শুরু করে দেওয়া উচিত। আমরা এখানে আপনাদের যে আই ড্রপটি দেখাচ্ছি, যে চোখের ড্রপটি দেখাচ্ছি, এটা যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন। চোখের এই ড্রপটি আমাদের স্থানীয় বাজারে 30 থেকে 35 টাকা দাম। তো আমরা মাত্র 35 টাকায় কবুতরের এই সমস্যার সমাধান করতে পারবো। ঔষধটি অবশ্যই ঠান্ডা স্থানে সংরক্ষণ করবেন এবং ব্যবহার করার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। এটার চোখের মধ্যে একটু পানি পানি ভাব, হ্যাঁ, আর এই চোখটা কিন্তু কোনো পানি পানি ভাব নাই, একটু ফোলা ভিজা আছে। আর এটার মধ্যে কিন্তু কোনো পানি পানি ভাব নাই বা একবারে স্বাভাবিক। তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল করলে বুঝবেন কি এটার চোখ উঠছে বা চোখে পানি পড়তেছে। চোখে একটু অ্যান্টিবায়োটিক দিবেন। এখন কি অ্যান্টিবায়োটিক দিবেন ওটা আমরা প্রথমে দেখাইছি। আচ্ছা, এটার মধ্যে কিভাবে ওষুধ দিব আমরা এখন একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই। এই চোখটা ঠিক আছে, এখন আপনারা যদি ভাবেন যে ভাই এই চোখ ঠিক আছে, এই চোখে ওষুধ দিব না, এই চোখে সমস্যা, এই চোখে ওষুধ দিব, তাহলে কিন্তু কমপ্লিটলি আপনারা ভুল করবেন। এই চোখের জীবাণুটা এই চোখে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা কি করবেন, এই চোখের মধ্যেও দিবেন, এই চোখের মধ্যেও দিবেন। এখন কিভাবে দিবেন, এই চোখের মধ্যে দিবেন 2 ফোঁটা, এই চোখের মধ্যেও দিবেন 2 ফোঁটা। আচ্ছা, আরেকটা কাজ কি করবেন, এই যে সুস্থ কবুতরগুলো আছে, এই সুস্থ কবুতরগুলো থেকে ওই অসুস্থ কবুতরটারে আলাদা করে দিবেন। নাহলে এই যে সুস্থ কবুতরগুলো আছে, এই সুস্থ কবুতরগুলো আবার অসুস্থ হয়ে যেতে পারে। ওদের ওই কবুতরের জীবাণু থেকে এই কবুতরে আবার চোখে আসতে পারে। তো এই কবুতরগুলো যেহেতু সুস্থ, আমি ওই কবুতরটাকে এই কবুতরগুলো থেকে আলাদা করে দিব। আচ্ছা, এই কবুতরটা আমি টেম করতে চাচ্ছি। এখন কিভাবে টেম করতেছি, কি খাওয়াচ্ছি, কিভাবে তাকে ট্রেনিং দিচ্ছি, সেগুলোর ভিডিও আমরা চ্যানেলে দিয়ে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ তো যেহেতু এটি ঠান্ডাজনিত সমস্যা, কবুতরের ভিতরে ঠান্ডা ভাবটা অবশ্যই আছে। তো ঠান্ডা ভাবটা কাটানোর জন্য, কবুতরের ঠান্ডার সমস্যা কাটানোর জন্য আমরা এখানে ডক্সিক্যাপ ট্যাবলেটটি ইউজ করব। ডক্সিক্যাপ ট্যাবলেটটি সাধারণত কবুতরের অতিরিক্ত ঠান্ডাজনিত সমস্যা দূর করে থাকে। তাই কবুতরের অতিরিক্ত ঠান্ডাজনিত সমস্যা দূর করতে প্রতিদিন সকালে একটি করে ডক্সিক্যাপ ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এখানে একটি বিষয় খেয়াল রাখবেন, ডক্সিক্যাপ ট্যাবলেটটি টানা 3 দিন ব্যবহার করার পর আপনারা 1 দিন পর পর 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ ব্যবহার করতে পারেন। তো আমরা একটু দিয়ে আপনাদের দেখাই, ঠিক আছে? আচ্ছা, এটা দিলাম সুস্থ যে চোখটা ওইটার মধ্যে। এইবার আমরা ওই চোখে দিয়ে দিই। এটা কিন্তু অসুস্থ চোখ, হ্যাঁ, এটার মধ্যে আমরা 2 ফোঁটা দিব। আচ্ছা, 1 ফোঁটা দেওয়া শেষ, আরেক ফোঁটা দিয়ে দিব।
এভাবে দেওয়ার পর একটু ধরে রাখবেন, হ্যাঁ, নাহলে ও ঝাড়া দিয়ে চোখের যে ওষুধগুলো ফেলে দিবে। তো চোখের ভিতরে কমপ্লিটলি ওষুধটা ঢুকে গেছে। আচ্ছা, তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটা এতটাও কঠিন না। আর অনেকে ঘাবড়ে যায় যে ভাই আমার কবুতরের চোখটা কি নষ্ট হয়ে যাবে কিনা। না ভাই, কবুতরের চোখ নষ্ট হবে না যদি আপনারা এই ওষুধটা টানা 2 সপ্তাহ দিতে পারেন, ঠিক আছে? তো এই ওষুধটা আপনারা যেভাবে বলেছিলাম, আপনারা অবশ্যই চোখের এই ড্রপটি সকালে 2 ফোঁটা এবং সন্ধ্যায় 2 ফোঁটা ব্যবহার করবেন। মানে 24 ঘন্টায় মোট 2 বার এই ওষুধটি আপনারা কবুতরের চোখে প্রয়োগ করবেন। 2 ফোঁটার বেশি দিবেন না, তো আবার চোখে ওই পড়তে পারে, ইফেক্ট বেশি পড়তে পারে। তো আশা করি বিষয়টা বুঝছেন। তো বিষয়টা যদি আপনাদের খুব সহজ লেগে থাকে আর যদি বিষয়টা খুব সহজে বুঝে উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে বিষয়টা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।